অনেক সময় আমরা কেক বানাই বা কিনে আনি আর সেটার এক্সট্রাও কিছু থেকে যায়, কিন্তু সেই লেফট ওভার কেক দিয়ে যদি বানানো যায় খুবই অসাধারণ আর ইজি একটা রেসিপি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আজকে আমি বানাবো খুবই সহজ বাটার স্কচ কেক পুডিং। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা কাপে হাফ কাপ লিকুইড দুধ, 1 চামচ চিনি আর 2 চামচ ক্যারামেল সস দিয়ে ক্যারামেল সুগার সিরাপ করে নিব। তারপর অন্য একটি বাটিতে হাফ কাপ হুইপ ক্রিম বিট করে ফোম করে নিয়েছি। ভিডিওটা যেহেতু শর্ট করা তাই বিট করা আর দেখালাম না। আর এখন তো আমরা কম বেশি সবাই হুইপ ক্রিম বিট করতে পারি। তারপর বিট করার সময় হুইপ ক্রিমের ভেতর আবারও 2 চামচ ক্যারামেল সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এবার একটি বাটিতে বেঁচে যাওয়া বাটার স্কচ কেক দিয়ে টুকরো টুকরো করে বাটির ভিতরে দিয়ে দিব। তারপর উপর থেকে সেই ক্যারামেল সুগার সিরাপ দিয়ে দিব। তারপর হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে সমান করে দিব। এবার বাটার স্কচের প্রালিন দিয়ে উপর থেকে ছড়িয়ে দিব। আর আবারও সেই সেম প্রসেসে উপর থেকে আমি আরেকটা লেয়ার তৈরি করে নিব। সব শেষে পাইপিং ব্যাগে ক্যারামেল সস ঢেলে উপর থেকে জিগজ্যাগ স্টাইলে দিয়ে দিব। তারপর চারপাশ থেকে বাটারস্কচ প্রালিন দিয়ে ডেকোরেশন করে নিব। এবার সেট হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিব। এই যে তৈরি হয়ে গেল একদম ঠান্ডা আর টেস্টি বাটারস্কচ কেক পুডিং। মোলায়েম, ঠান্ডা আর বাটারি এই ডেজার্টটা খেতে যে কি মজা তা বাসায় একবার না বানালে বুঝতে পারবেন না। তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।